আজ আমি তোমাদের সাথে আমার একটা লং ভিডিও শেয়ার করব। এটা হচ্ছে আমার ইংল্যান্ড আসার দিনের ভিডিওটা। এই যে আমি লাগেজগুলো এনে সামনের রুমে সব কিছু রেডি করে রেখে দিছি। আর লাগেজের মধ্যে যে ফিতাগুলো আছে ওইগুলো কিন্তু বাঁধা হয়েছে, যাতে লাগেজগুলো বেল্টে দেওয়ার পরে খুব সহজে আমরা চিনতে পারি, কারো লাগেজের সাথে যাতে ম্যাচ না হয় সেই জন্যই ফিতাগুলো বাঁধা। আর এই যে আমাদের জ্যাকেট, নেক পিলো সব কিছু এখানে রেডি করে রাখছি, যাতে বাইর হওয়ার সাথে সময় যাতে কোনো কিছু ভুল না হয়। সব কিছু রেডি করে রেখে এখন আমি আবার চেক করে নিচ্ছি। এই একটু পরেই কিন্তু আমরা বের হয়ে যাব। আর সব কিছু দেখে নিচ্ছি সব ঠিক আছে কিনা। আর বের হওয়ার আগে গাছগুলোকে আবার দেখে নিচ্ছি শেষবারের মতো, আমার গাছগুলো যে কি হবে আমি না থাকা অবস্থায়। এই যে আমরা বের হয়ে গেলাম বিসমিল্লাহ বলে। আজ কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, খুব খারাপ ওয়েদার আজকে। আর এই ওয়েদারের জন্যই আমাদের ফ্লাইটটা 9:30 থেকে 11:30 চলে গেছে। অলরেডি 2 ঘন্টা লেট হবে আমাদের ফ্লাইট হতে, তাই আমরাও একটু লেট করে বাসা থেকে বের হইলাম। এই যে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। 30 মিনিটের মতো লাগবে আমাদের এয়ারপোর্ট পৌঁছাতে। আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিয়ে দিলাম। এই চলে আসছি আমরা এয়ারপোর্টে। এখন আমাদের লাগেজগুলো বেল্টে দেওয়া হবে। বেল্টে দেওয়ার পর দেখা গেল আমাদের যতটুকু প্রয়োজন তার থেকে 10 কেজি কম আছে, তাই আমাদের কোনো ঝামেলা হয় নাই। সুন্দরভাবে আমাদের সব কিছু হয়ে গেছে অলরেডি। ইমিগ্রেশনও হয়ে গেছে আমাদের। এখন আমরা উপরে চলে যাব। উপরে গিয়ে আমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না প্লেন আসে। আমরা অপেক্ষা করতেছি। আর এই ফাঁকে আমি বাইরের কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে বাইরে অনেক বড় মাঠ, এখানে এসে কিন্তু প্লেনটা ল্যান্ড করে। আর কিছু গাছ রাখা আছে, সেই গাছগুলো ক্যামেরা বন্দি করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের প্লেনটা কিন্তু অলরেডি চলে আসছে। প্লেন আসার পরে আস্তে আস্তে আমরা কিন্তু এখন সবাই প্লেনের ভিতরে চলে যাব। এই যে করিডোর ধরে আমরা প্লেনের ভিতরে গিয়ে উঠতেছি। সবাই কিন্তু একটা শৃঙ্খলা মেনে ঢুকতে হবে এখানে। সবাই চলে যাচ্ছি আমরা প্লেনের ভিতরে। সবাই ওঠার সময় প্লেনের সামনে যাওয়ার পরে কিন্তু এয়ার হোস্টেস আমাদেরকে সিটগুলো দেখিয়ে দিচ্ছে কোন দিকে হবে। সিটের নাম্বার দেখে আমরা সবাই বসে পড়ব সিটে। আমাদের সিটটা পড়ে গেছিলো প্লেনের একদম লাস্ট সিটে, তাই আমাদের সিটটা পেতে অনেকটা সময় লেগে যায়। যে আমরা এখন ঢুকতেছি। প্লেনের ভিতরে ঢোকার পরে কিন্তু সবাইকে সিট নাম্বার বলে বলে দিচ্ছেন যে কোন দিকে হবে। আমাদের সিটটা একদম পেছনে। অলরেডি আমরা ঢুকে গেছি। আল্লাহ হাফিজ।